আবার শুরু হলো চুরির তাণ্ডব শহরে। একই রাত্রে 4 বাড়িতে চোর ঢুকলো। বৃহস্পতিবার শিলচরের কনকপুর রোডের দীনবন্ধু লেন থেকে চোরের সার্ভের রিপোর্ট পাওয়া যায়। সন্ধে রাত্রে চোর করে গিয়েছিল সার্ভে, সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা দেখে ফেলায় চোর পালিয়ে যায় দেওয়াল টপকে। আজ অর্থাৎ শনিবার 4টি বাড়িতে চোর ঢোকার খবর পাওয়া যায় শিলচরের বিলপাড় থেকে। বিশেষ কিছু নিতে না পারলেও 2টি মোবাইল ও কিছু টাকা ও সিসি ক্যামেরায় চিপস নিয়ে পালিয়ে যায় চোর। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, ভয়েস NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আর আমার শাশুড়ি মা মিলিদা। আপনার বাড়িটা কোথায়? আমরা রাধা মাধব রোড থাকি, রাধা মাধব রোড ডামসো। কিছুদিন আগেও চুরি হয়েছে আমরা লাগাবাড়ি, কিছুদিন রান্না আমরা আইছিল রান্নাঘরের দিকে ঢুকছে আর কি। তো আমি কইমু যে বাড়িতে তো আমি আমার শাশুড়ি আমার হাজবেন্ড থাকে। আচ্ছা। আর আমার দুই বাচ্চা থাকে। তারা তো স্কুলে গেছে। কালকে মানে আজকে সকালবেলা কয়টার সময়? 6টার সময়, আমি 6:45 সময় ঘুম থেকে উঠছি। টাইম তো 5:30 এমনি ডাকছি। আর আমি তো দরজা খুলে আমি 6:45 ওটার সময় উঠছি আর কি। উঠিয়ে তো দরজা খুল প্রথম তাহলে আমি ফোন করছি। ফোন করে বলছি তুমি দরজা লাগাইছো নি? কিছু না আমি তো লাগাইছি না। আমি দরজাটা বন্ধ কেনে? খুইয়া তুমি দরজাটা না, তাই বলছি দাঁড়াও আমি খুলি। খুইয়া টানটা খুঁয়ে ওই তো তখন বুঝতে পারছি যে আমরা ঘর তো চুর ঢুকছে। তারপর আমি তারা লাগা করে ফোন করছি। ফোন করিয়া যে আমি কইরাম যে নিয়ে তুমি আও। আমি তখন স্ট্রাইক করছে আমার, হয় ঠাকুর ঘরের দিকে ঢুকছে নয় আমরা আরেকটা পিছনের রাস্তা আছে ওই দিকে ঢুকছে। তারপরে তারারে ফোন করায়, তারা ওই ঠাকুর ঘরের দিকে ঢুকছে। ঢুকিয়ে আমরা দরজা খুলিয়া দিছে, আমরা এলড্রপ লাগাই দিছে, সব এলড্রপ লাগানি। তো ওইটাই আমি আমি ঠাকুরের অশেষ কৃপা জানি এমন বড় কিছু নিছে না ঠিকই, কিন্তু হয়তো নিতে পারতো। আমরা দরজা লাগানি থেকে আমরা বাঁচে গেছি। তো আমি একটাই কইমু প্রশাসনের কাছে যাতে এটা একটু তারা খেয়াল রাখতো, কারণ দিনে দুপুরে চুরি হইতেছে, কি হারে চুরি বাড়তেছে। মেইন রোডের উপরে বাসা। আমি তো কোনোদিন, আমার আজকে বিয়ার 20 বছর হয়েছে, কোনোদিন শুনছি না চুরি হয়েছে। আমার শাশুড়ি তারা গল্প করতা যে তাই বাড়ি খালি রাখিয়া যাইতে আগে কিছু হইতো না, কিন্তু এখন এইভাবে বাড়ছে চুরি। যাতে একটু সবাই দেখেন এটাই আমি সব কইমু প্রশাসনের। রাত্রে কয়টার সময় ঘুমাইছিলা? রাতে তো আমি 10:30 পৌনে 11টা। শাশুড়ি মা একটু দেরিতে আমার হাজবেন্ড মারা যাও। কালকে কয়টা ঘুমাইছিলা? কালকেও রকম 1:30টা ঘুমাইছি। তবে কিচ্ছু কইতে পারি না। আমি ডেইলি উঠি রাত্রে একবার, মানে আমার ঘুম খুব পাতলা। কারণ আমার ছোট মেয়ে ছোট থাকতে আমি যখন খুব ঘুমাইতাম কম, আমার ঘুম পাতলা। আমি সবচেয়ে আগে বাড়িতে আমি আমার শ্বশুর মশাই উঠতাম, তখন তো শ্বশুর মারা গেছে, আমি উঠি সবের আগে, জল চালাই। মানে কি হইছে বড় কিছু মানে নিছে না? না সত্যি কথা, এটা কোনো এমন কিছু নিছে না, কিন্তু মানে হয়তো নিতে পারতো। প্রোটেকশন থাকায় আমরা মানে দরজা লাগানি, মানে সবগুলা রুমেই ঢুকছে। সব রুমেই ঢুকছে সব রুমে, কিন্তু খালি বেডরুমটার মধ্যে ঢুকতে পারছে না। ওইটা পিছন দিকে এলড্রপটা লাগাই দিছে, সামনে বাইরের দিকে এলড্রপ লাগাই দিছে। ওইটা আমার রুমও বাইরে সব দিকে এলড্রপটা লাগাই দাও। ঠিক আছে। সন্ধ্যার সময় আমার নাম সুদীপ আচার্য। সন্ধ্যার সময় হঠাৎ তার মাত কথা শুনলে আমি উপরতে দৌড়ে এলাম আইসি। যেই গান কইছে সুর 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 হওয়ার পরে দৌড়াইয়া ওইদিকে গিয়ে বাগছে। এরপরে তো বেজান আমরা তোকাতকি করলাম, কোনো রেজাল্ট পাইছি না। কিন্তু এটা প্রায় দিনই এদিকে ঘোরাফিরে করে। ওইদিকে গিয়ে ওই বাড়ি ওই নেতাজি স্কুলের লগে একটা লিঙ্ক আছে, ওইদিকে আওয়া যাওয়া করে। এরপরে ওইদিকে গোপাল একলা দিয়ে বাগে। আর 2 বছর আগে তো আমরা বাড়ি আবার ইয়ে হয়েছিল, তখন টাকা টুকা বেজান প্রচুর মোবাইল টোবাইল লইয়া গেছে। কিন্তু কেস করলাম, ইয়ে করলাম, কোনো ইনকোয়ারি হয়েছে না, কিচ্ছু হয়েছে না। আচ্ছা, তা আপনারা শুনলাম আপনার 2 বছর আগে চুরি হয়েছিল। মোবাইল নিছে, ইয়ে নিছে, টাকা পয়সা নিছে, আরো কত দরকারি জিনিস নিছে, কিংবা সব তো আর বোঝা যায় না। চুরটা তো আমি যদি চোখে না পড়তো, কালকে থেকে কোনো একটা চিপার মধ্যে লুকাইয়া থাকলো না, রাত্রে একটা কিছু একটা করলো। তা আপনার মনে হয় শিলচর শহরে চোর ঘোরাঘুরি করতেছে? হ্যাঁ, পুরা ঘোরাঘুরি করতেছে। প্রায়ই তো ওই বাড়িতেই কিছুদিন আগে চুরি হইয়া গেল। পাশের বাড়ির বদমিলা আমরা মামি ডাকি, টাইম কইতাছে তাদের সিঁড়ি দিয়ে উঠিয়া প্রায় তারা খালি বাল্ব চুরি যেতেছে। ডেইলি বাল্ব লাগায়, বাল্ব থাকে না। ঘরের ভিতরে উঠিয়া সিঁড়ির মধ্যে বাল্ব থাকে না। মানে আমরা এখন সন্ধ্যার সময় আমরা সেফ না, বাড়িতে এখন একদম সেফ না। নিজের ঘরে থাকিও সন্ধ্যার সময় সেফ না, 6:30টার সময় ঘটনা। বাড়িতে থাকিও আমরা সেফ। এখন আমরা যদি কেউ বাইরে তো না, ওই যদি বাইরে তো না, তো হে আরো কোন দিকে কি করলো না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘরে থাকি। মানে বর্তমানে আপনার কথা লাগতেছে আপনি খুব ভয়ার তো। ছেলেরা সন্ধ্যার সময় কেউ ঘরে থাকে না। কালকে কারণবশত মেজদা বাড়িতে আসলো, মেজদা ধরেছে, নাহলে কালি আমরা 3টা মেয়ে লোক বাড়িতে থাকি। কি অবস্থা হইল না কালকে?
তার মধ্যে যখন বাচ্চা আমরা কাচ্চা নিয়ে। সিসিটিভি লাগাইছি প্রথমবার চুরির আপনার নাম কি? সিসিটিভি লাগাইছি সেবা আচার্য আপনার নাম? শুক্লা আচার্য। আপনার নাম? বাপ্তু আচার্য। আপনার কটা? আমার উত্তরা বিশ্বাস। আচ্ছা। 6টার সময় হ্যাঁ। আমি ঘুম থেকে যখন উঠছি তখন দেখি আমি এলড্রপটার দরজা খুলছি, খালি দরজাটা পুরো খুলছি না, এলড্রপটা খুলে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে আমার বাড়িয়ে দেখি একটা লোক আমার ওই সামনের দরজা দিয়ে মানে সামনের রুম দিকে স্পিডে হাঁটিয়ে বাড়িয়ে যাচ্ছে ছেলেটা। তখন আমি দৌড়িয়ে ছেলেটার সঙ্গে, এত সকালে তো কেউ ঢুকার কথা না, বাড়িয়ে দেখি ছেলেটা ওই দিকে গেছে। তখন আমার সন্দেহ সেটা তো চুর। ঢুকিয়ে দেখছি গিয়া মোবাইলটা নাই আমার মোবাইলটা নাই। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলের ডাকছি, ছেলেও তো এখন আমার মোবাইলে তো নাই। আচ্ছা। ওই গেট সবে মানে তাড়াহুড়া করলো আর কি। তারপরে তো চুর তো আর পাওয়ার কথা না, চুর তো পাওয়া যায় না। কটার সময় মানে? তখন 6টা। আচ্ছা, কটার সময় ঘুমাইছিলা কালকে? কালকে তো আমি 12টা 15 সবাই ঘুমাই? আমি ঘুমাইছি, আমার ছেলে তো 2:30টার সময় ঘুমায়। আচ্ছা। ছেলে রাত্রে করেই ঘুমাইছে। চোরটা ঢুকলো কোন দিক দিয়ে আপনার? চুরটা তো সামনে ওই যে এলড্রপটা, আমার এই দরজাটা তো একটাই দরজা আমার। আচ্ছা। এটা তো লাগানো থাকে দরজাটা, দরজাটার এলড্রপটা খুলিয়া আমি জাস্ট খালি বাথরুমে গেছি। বাথরুম থেকে আইয়া ভাবছি দরজাটা খুলিয়া এখানে আমি প্রাণায়াম একটু করি, তখন খুলি। শীতের দিন তো হাওয়া ঢুকে আমি এলড্রপটা খুলিয়ে দরজাটা খুলছি না, আমি বাথরুম থেকে বাড়িয়ে দেখি একটা ছেলে স্পিডে এই দিক থেকে বাড়িয়ে যায়। আপনার হাজবেন্ডের নাম কি? গণনাথ ভট্টাচার্য। কি না ওই কি করেন? গণনাথের টিচার। দিকে যাই গিয়া ছেলেটার মানে কালো প্যান্ট পরা, হুডটা দেওয়া, একটা জ্যাকেটে গায়ে আছে, ওই দিকে যাই। আচ্ছা, এদিক থেকে মানে দূরে গেছে। ওই দিকে আইয়া দেখি একটা মানুষ আমার সামনে দিয়ে মানে স্পিডে হাঁটিয়া যায়। আমি ভাবছি আমার হাজবেন্ড কোথায়। উঠে আমি বাইরে গেছি, দেওয়ার পর দেখি ওই লোকটা ওই মানে বাড়ির ওই দিকে যায় গিয়া, মানে পিছনের রাস্তা। আমি আপনার দেখাই মোহন রাস্তা। আচ্ছা। তারপরে আমি এটা তো চুর, ঘরে আইয়া দেখি মোবাইল নাই। তারপরে আমার ছেলে এখানে, আমার ছেলের মিমো মোবাইল নেই আমার। হেউ সে দেখো আমারটাও তো নাই, দুইটা মোবাইল নেই। কয়টার সময়? 6টা বাজে চুরাই নেই। হ্যাঁ, ওই কেন দাঁড়াইছিল? হ্যাঁ, সিটকারিটা বাংছে, এদিকে চেষ্টা করছে কিন্তু এদিকে ঢুকতে পারছে না। না পারণে বাথরুমে দরজা কিন্তু ভিড় নাই, জানলাটা ঢুকছে ওই দিক থেকে জানলা সিটকারি বাংলা। ওই ঢুকিয়া আমার বউ 3টার সময় বলে বাথরুমটাই গেছে, তখন তাই দরজার মনে করে লাগাইছে না। আর না হয়তো ওয়াল দিকে আইসে আইয়া এই দরজাটা নিয়ে লাগাইয়া গেছে। আর এইসব খান্ড যখন করছে না, তখন এটা জিনিস সব আনিয়ে এখানে খুঁজছে, ওই দরজা বন্ধ হয়ে গেছে। এটা ওইদিকে সিটকারি আছে, বাড়ির দিকে আবার সিটকারি আছে, 2টা সিটকারি আছে, ওইটা বন্ধ। ও দরজা খুলতে না পারাই আমি ওই আগা লাগাইছি। আচ্ছা আচ্ছা। মানে কোন সময় ঘুমাইছিলা কালকে? আমি তো ঘুমাইতে 12:30 বাজে দিলি। আচ্ছা। আর উঠছেন? আর উঠে ধরুন 6টা বাজে, বাথরুমে যাই কিন্তু 5:30 উঠে আজকে মনে হয় পুরো রুম ব্লক করে দিয়েছি, সব বাইরের দিক থেকে আর তো দরজা খুলতে পারি না। আচ্ছা। ও দরজা খুলতে পারে না দেখে আমি হাল্লা লাগাইছি, দরজাকে পিছনে বন্ধ করতে, দরজাকে বন্ধ, দরজা তো খুলতে পারি না। তারপরে হেরা দেখি দৌড়ায় খালি উপরে। আমি আমার কথা শোনা দেয় সবাই দৌড়ায়, কিতা হইলে তো বুঝতে পারি না। তারপরে মধ্যম আমার সঙ্গে ঘুমায় ওই রুমে আসলো, এ উঠছে, ওইটা দরজা দেখে খুলে না। তারপরে পিছন দিকে রুমটা খুলছে, দরজা উড়িয়া গেছে, বারিন্দা দিয়া গেছে, গিয়া দেখে রান্না দরজাটা খোলা। ও খোলা দেখে জানলা খোলা, ও হয়তো বারটা ছুড়াইছে। ওই পরে ঘরে যে শুনিটা তারা তো খুঁজা, তারা তো উপরে গেছে, আমাদের মালিক ঘরে গেছে, দেখতে গেছে। তারপরে দেখে এখানে খোলা, তারপরে ওইগুলো খোলা, চোখ খুলে এটা লোকাপে তার 2200 টাকা আছে। কালকে গুয়াহাটিতে খালি আইসে আমার টাকাও নাই, ব্যাগ সেক্স আমি সব ঠিক চাই মানে খুঁজছে সবটা, মানে পাইছে না কিছু, তার চিন্তা নাই, শোনা গোটা পাইছি। পার্টসের মধ্যে কত 3,500 মতো আছে, ওইটা নিয়েছে গিয়া। আর কিছু আছে তোর মানে অ্যাকসেসরিজ কিছু আছে। আচ্ছা। গোল্ড না, ঠিক ভাবছে গোল্ড, এটা সিলভারের মতো আছে। আচ্ছা। এইগুলো নিয়ে গেছে গিয়া। ল্যাপটপ পারছে না, মোবাইল পারছে না। আচ্ছা। আর কিছু বেশি নিতে পারছে না। প্রত্যেকটা ঘরে ঢুকছে? প্রত্যেকটা ঘরে ঢুকছে। কে কে থাকেন? পিছন দিক থেকে ঘোরাই। আপনারা কে কে থাকুন? আমি, আমার মিসেস, দাদা আর মা আছে, আর আমার ছোট মেয়ে। আচ্ছা। কত বছর ধরে ভাড়া আছে নাকি? আমি এখানে রেন্টেড আছে 12 বছর থেকে। ও, 12 বছর মধ্যে চুরি হয়েছে। ফার্স্ট টাইম। প্রত্যেকটা রুমে ঢুকছে? প্রত্যেকটা রুমে। কোন সামনের দিক দিয়ে ঢুকছে না পিছন দিকে? পিছন। রান্নাঘরের দিকে? পিছন দিকে। বাথরুম হইয়া এটা বাঙ্গিয়া, তোর সিটকারিটা বাঙ্গিয়া। কালকে ঘুমাইছেন কটায়? আমি কালকে ঘুমাই গেছি মোটামুটি 11:30 করে। উঠছেন কটায়? 6টা উঠতে পারছি না, ওরা ডাকছে। ডাকিয়া দেখছে 6টা 6:30 হয়ে গেল। আচ্ছা। আপনার কি নাম? আমার নাম সমিত চক্রবর্তী।
ওয়াল ভাই আইছে আচ্ছা আওয়ার পরে কয়টার সময় 6:30 থেকে 6:30 পরে আর বুঝি 6:30 সন্ধ্যা 6:30 আচ্ছা আইছে ওয়াল ভাইয়া তারপরে এদিকে আইছে কোন ওয়াল ভাইয়া এই ওয়ালটা আচ্ছা এই যে ওয়াল ভাইয়া হ্যাঁ এতটুকু আইছে আচ্ছা তারা 6:30 পরে এখানে আমি কাজ করতেছি আচ্ছা কিন্তু আপনি আমি কাজ করতেছি এখানে রান্নাঘর তো আমার এটা আমি এখানে কাজ করতেছি আর ওটা তো আমার চোখে পড়ছে যে এখানে একটা ছেলে হ্যাঁ এখানে এই দিক থেকে আইছে এখানে দাঁড়াইছে মানে আমার এদিকে আটকে গেছে আচ্ছা বুঝা গেছে যে এই দিকে কোনাকুনি যাইতে আসলো এরকম ফিল বুঝা গেছে এরপর আমি জিগাইলাম এখানে তুমি কে এখানে কয় না না আমি এখানে ওই পাশের বাড়িতে আমার ওই তারা ফাটাইছে জল নেওয়ার লাগে আচ্ছা তোমার তারা এত রাত্রে জল নেওয়ার লাগে ফাটাইছে কয় নাই দেখে যাই কইয়া ওই মানে আমার ভাসুরও উপর থেকে লামছে চিৎকার দিয়া বলে কে চুর চুর কইরা আর ওই বাদে হে ওয়াল টপ তুমি রাখা গেছে আচ্ছা আপনি কি মনে করেন চুর নি মনে চুর 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 সবে একবার খুঁজে পাইছি না তো মানে সন্ধ্যা রাতে সার্ভে করিয়া যাইতেছে হ্যাঁ হ্যাঁ সার্ভে করিয়া যাইতেছে তারপরে আইয়া ফ্ল্যাটে ঢুকছে ফ্ল্যাটের আগে ফ্ল্যাটে ঢুকছে এই ফ্ল্যাটে ঢুকিয়ে আগে সাইকেল চুরি করতে আসলো এতগুলা রড জমাইছে এখনো রড গুলা রইছে বোধহয় রড জমাইছে জমাইয়া সাইকেলের মধ্যে এটা বাঁধছে সাইকেল নিতে আসলো ওই কেয়ারটেকারে দেখছে দেখে সে কেয়ারটেকারে কইছে কে তুমি কই তো আমার কাকুয়ে ফাটাইছে কাজের লেগে আমি কাকুর ঘরে কাজ করি এমন সময় হের একটা ফোন আইছে হে কিটা করছে বালতি একটা হাতে নিয়া জলবর্ত হইয়া হে রাস্তা দিয়ে চুপচাপ বাইরিয়া গেছে বাইরিয়া গিয়া হে একটু পরে ওই আমরা বাড়িতে গিয়ে ঢুকছে ওই পিছন দিকে এদিকে গল্লি দিয়া বাইরিয়া গেছে আর ওই পিছন দিকে আইয়া মানে কালকে রাতে আপনারা বাচ্চন কারণ আপনারা দেখি লইছেন মানে সার্ভে করার যখন আইছে তখন দেখি লইছেন এদিকে না কালকে আর কোনো আইটেম নিছে না আচ্ছা আচ্ছা বুঝছো সিসিটিভি ফুটেজ আছে ভিডিও সিসিটিভি ফুটেজ আছে দেখতে পারবা মানে হে ওই দিক থেকে আইছে আইয়া ওইদিকে হে ওইদিকে ওইখানে হে মানে আমার লগে কথা হওয়াত ছিল সিসিটিভি ফুটেজটা আছে আমরা দিতে পারমু এরপরে যখন আমার হাজবেন্ড দৌড়িয়া গেছে পিছনের বাথরুমের লাইটটা জ্বালানো আছিল না আর অন্ধকার দিয়া হে ওইদিকে বাইরিয়া গেছে পরে মানে সবে খুঁজাইছে কিন্তু কেউ খুঁজাইছে আমরা কেউ পাইছি না এর আগে আমরা বাসা চুরি হইয়া গেছে আমরা কেসও করছি কিন্তু আগে আপনার বাড়িতে চুরি হইছে 2 বছর আগে 2 বছর আগে চুরি হইছে কিন্তু কোন এটার প্রশাসন এটার আমরা মোবাইল চুরি হইছে টাকা পয়সা চুরি হইছে আমরা কেসও দিছি কিন্তু আমার কাছে এখনো ফটো আছে গডরেজ যেন আমার লোকার ভাঙছে আমার ঘরের সবকিছু জালনা ভাঙ্গিয়া যে হইছে আমরা কেসও করছি এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইছি না কিছু পাইছি না কোন জালনা ভাঙ্গিয়া গেছে এরপর আমরা জালনা রিপেয়ারিং করছি মানে ভাঙ্গিয়া চুরিয়া একদম আমার ঠাকুরের ইয়ের লগে টাকা রাখি ওইটা পর্যন্ত চুরি করে আনিছে এখন আমার কাছে ফটো আছে আমি ফটো মোবাইল তো বানিয়েছে এটার তো কোনো ইয়েই পাইলাম না আমরা তো কেস দিছি কিন্তু কোনো তো এটার ইয়ে হইল না